নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা এখন বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ স্টেশনে। আপনারা সবাই জানেন আমাদের গন্তব্য আসাম, মেঘালয়, ভারতের উত্তর পূর্বে। তো বন্ধুরা, আমরা মেঘালয়, আসাম, চেরাপুঞ্জি, শিলং সব ঘুরবো। আপনাদের সাথে থাকতে হবে, দেখতে হবে গৌতমের সাথে। এখন আমরা বর্ধমান থেকে ট্রেন ধরবো কাজিরাঙ্গা এক্সপ্রেস সকাল 10টা 20-তে। তার আগে আমরা এই রানীগঞ্জ থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে যাব বর্ধমান। তারপর বর্ধমান থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেস, কাজিরাঙ্গা থেকে আপনাদের পুরো ভিডিও দেখাতে শুরু করব। বন্ধুরা, লেটস গো আসাম, মেঘালয়, শিলং। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কাজিরাঙ্গা এক্সপ্রেসে চেপে গেছি এবং আমরা গুয়াহাটি পৌঁছাবো ঠিক ভোরবেলা 4টা নাগাদ। ট্রেন একটুখানি লেট চলছে। এখন এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বাপ্পাদিত্যদা, পরিভ্রমণের কর্ণধার বাপ্পাদিত্যদা। তো আমরা পরিভ্রমণের সাথে অনেকবারই গিয়েছি, কাশ্মীরের ভিডিও আপনাদের দেখিয়েছি। এখন আমরা চলেছি আসাম, গুয়াহাটি, মেঘালয়, চেরাপুঞ্জি। তো দাদা কি বলবেন, কতজন টিম নিয়ে আমরা যাচ্ছি? আমরা এখন টোটাল মোট সংখ্যা আছি 25 জন। আমরা এই সফর স্টার্ট করেছি। আমরা কাল সকালে পৌঁছে যাব গুয়াহাটিতে এবং সেখান থেকে হোটেলে, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা কিছু সাইট সিইং করব। এবং মৌসুম কিন্তু খুব দুর্দান্ত। এতদিন আগে একটা গরম, একটা গুমোট আবহাওয়া ছিল, কিন্তু আজ সকালে ঠিক বেরোনোর আগেই বৃষ্টি। হ্যাঁ, আজকে খুব ভালো সময় বৃষ্টিটা হয়েছে, গরম কিছুটা কমেছে। এখন ট্রেনে বেশ আরামসে এখন সবাই জার্নি করছে। তো দেখতে পাচ্ছেন ট্রেনে সেরকম বেশি ভিড়ও নেই এখন অবধি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আর ভিড় হবে, কিন্তু বেশ খুব সুন্দর। আমরা চলার পথটা শুরু করেছি। এরপর আপনাদের পুঙ্খানুপুঙ্খ সব দেখাতে থাকবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, চলতে চলতে অনেকটা পথই আমরা এগিয়ে চলেছি এবং এখন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে এনজেপি আমরা পৌঁছাবো। আর আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছবে প্রায় ভোরবেলা। তার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিভ্রমণের সাথে সবাই রয়েছেন, কচি কাছা থেকে সবাই রয়েছেন। প্রথমে কথা বলে নেবো, আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিম মেদিনীপুর, ডেবরা, বিশ্বজিৎ গোড়াই। আচ্ছা, পরিভ্রমণের সাথে এই প্রথম যাওয়া নেই? না না, এর দ্বিতীয়বার। আচ্ছা, এর আগে কোথায় গিয়েছেন? এর আগে নেপাল। কিরকম অভিজ্ঞতা? দারুণ, খুব ভালো পরিষেবা। আচ্ছা, এবং আমরা যাতে প্রত্যেক বছর করতে পারি, সেই জন্য পরিভ্রমণের ট্যুরকে বারবার বলবো যাতে যে কোনো ট্যুর হলেই যেন আমাদের ইনফর্ম করে। আচ্ছা, আমি যতটুকু জানি যে পরিভ্রমণের যিনি কর্ণধার বাপ্পাদিত্যদার সঙ্গে আপনার দেখাই হয়নি, কিন্তু তবুও আপনি পরিভ্রমণে বিশ্বাস করে এগিয়েছি। হ্যাঁ। আচ্ছা, আর বাবু তোমার নাম কি? আমার নাম রনিত মন্ডল। তুমিও মেদিনীপুর? আচ্ছা, কিসে পড়ো? 7। আচ্ছা, কীরকম লাগছে আজকে আসাম, গুয়াহাটি এখন আমরা গন্তব্যে এগোচ্ছি? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? এনজয়মেন্ট করছো? হ্যাঁ, অনেক বেশি, অনেক ভালো। বোরিং লাগছে তো? বোরিং লাগেনি তো? দাদা আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল। আচ্ছা, আমি পূর্ব পাঁশকুড়া মেচগ্রাম থেকে এসেছি। বেসিক্যালি আমার বছরের ট্যুরটা একটা হ্যাবিট। আচ্ছা, প্রত্যেক বছরে আমরা ট্যুরে যাই। বছরে একবার না তোমার? না, সেটা লং ট্যুর আমরা বছরে একবার করে করি, প্লাস শর্ট ট্রিপও থাকে। আচ্ছা আচ্ছা 2016 থেকেই মোটামুটি আমি কন্টিনিউ ফ্যামিলি নিয়ে ট্রিপ করি। নর্মালি আমরা মে মাসের দিকে ট্রিপটা করি, কারণ মে মাসের দিকে মিসেসের ওনার স্কুলটা বন্ধ হয়, ওই টাইপটাই করি। তো এই বছর আমাদের মে মাসেও ছিল বাপ্পাদার সঙ্গে লেহ লাদাখের প্রোগ্রাম অলরেডি, কিন্তু এর জন্যই সিন্দুরের জন্য, অপারেশন সিন্দুরের জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। সেই জন্য আমরা এবারে ওইটা ক্যান্সেল করে এই বাপ্পাদার সঙ্গে আমরা আসাম, গুয়াহাটি, মেঘালয় প্রোগ্রামটা করেছি। তো বাপ্পাদার সঙ্গে আমাদের প্রোগ্রাম এই জন্য 3 বছর হলো। প্রথমে আমরা করেছিলাম হিমাচল, নৈনিতাল করেছিলাম। তারপর সেকেন্ড টাইম আমরা নেপাল করলাম। এবারে থার্ড টাইম আমরা
এই আসাম, গুয়াহাটি, মেঘালয় করছি। বাপ্পা দেখেই প্রথম দেখলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এর আগে আমাদের দেখেছেন বন্ধুরা, এইটাই আপনাদের জন্য। অনলাইনে ফেসবুকেই আমাদের এই মোটামুটি ওনার সঙ্গে ফোনেই কথাবার্তা বলেই সব কিছু, ইভেন মানে যা কিছু ডিল সবটাই ফোনে হচ্ছে, আচ্ছা চোখে দেখা হয়নি কোনোদিন। আজকেই প্রথম দেখলাম এই deal-টা। চিনতে পেরেছি। মানে বাপ্পাদাকে খুঁজতে হয় না যে আমরা এই কম্পার্টমেন্টে আছি, আচ্ছা আমরা প্ল্যাটফর্মে নেমে বাপ্পাদাকে এমনি খুঁজে নিয়েছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে বিশ্বাসযোগ্যতা। দীর্ঘদিন এই লাইনে বাপ্পাদা রয়েছেন, যে বিশ্বাস অর্জনটা করেছেন, মানুষের যেভাবে ভ্রমণ পিপাসু বাঙালিদের মন জয় করে চলেছেন। তা আমরা বাপ্পাদার সঙ্গে কথা বলবো। বাপ্পাদা কি বলবেন? হ্যাঁ দেখুন, আমাকে বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যাতে আপনারা সুষ্ঠুভাবে সবাই মানে ভালোভাবে ঘুরতে পারেন। এটাই আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্য, এটাই আমি লক্ষ্য রাখবো। এখন আমরা একদম বাচ্চার কাছে চলে এসেছি। কি নাম তোমার? রিকিটা ঘোড়ায়। আচ্ছা, এখন গান শিখছেও, তবু এক কলি যদি ওর কাছ থেকে গান আমরা শুনতে পাই। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. বাহ, 2 বছর, আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয়বার। আচ্ছা। হ্যাঁ, তো, এটা দ্বিতীয়বার। আপনার অভিজ্ঞতা কথা যদি আমার অভিজ্ঞতা খুব ভালো। প্রথমবার প্রণবদা গিয়েছিলেন, এবার বাপ্পাদা যাচ্ছেন, আরো ভালো হবে আশা করছি, এটাই আশা রাখছি। এবার দেখা যাক। অভিজ্ঞতা ভালো, এই নিয়ে 3 বার হলো। প্রথম নৈনিতাল গিয়েছিলাম, তারপর নেপাল, তারপর এই আসাম আর গুয়াহাটি যাচ্ছি। ভালো, খুবই ভালো। এই বলো না, ওই টাইমটা বেস্ট টাইম, সেটা আগের থেকে আমরা বলছি যে 2026 ওই প্রোগ্রামের জন্য ফিক্স থাকে একদম। ওই আমরা ওই টাইমেই যাবো লীলাদার। প্লাস এই নেক্সট আমরা ভাবছিলাম, ওই এক্ষুনি আরেকটা জিনিসটা আলোচনা করছিলাম, যেহেতু আমরা শর্ট ট্রিপ করি, তো ওই আগস্টে সুন্দরবনের প্রোগ্রামটা যদি 2-3 দিনের মধ্যে অ্যাডজাস্ট করা যায়। আগস্টে উনি বললো 4 সপ্তাহে করছে, শুক্র শনি রবি। তো 15, 16, 17 নয় 22, 23, 24 এরকম একটা প্রোগ্রাম ইচ্ছা আছে বাপ্পাদার সঙ্গে একবার সুন্দরবনে প্রোগ্রাম করার। এই মুহূর্তে আমরা ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন রানীগঞ্জ থেকে যারা এসছেন পরিভ্রমণের সাথে। আপনার নাম? আমার নাম সুনীল গোড়াই। প্রতিভা ঘোড়ায়। আচ্ছা, আপনি প্রত্যেক বছর কি প্রায় প্রত্যেক বছরে বেরোয়। হ্যাঁ, প্রত্যেক বছর একবার বেরোয়। আচ্ছা, লাস্ট ইয়ার কোথায় গিয়েছিলেন? লাস্ট কন্যাকুমারী, আচ্ছা কন্যাকুমারী, রাম লক্ষ্মণজি, রামেশ্বরম আচ্ছা আচ্ছা আর কোদাইকানাথ আচ্ছা। আর মদুরাই। পরিভ্রমণের সাথে কতবার গেলেন? পরিবহনের সঙ্গে প্রায় প্রথমবার আমার। আচ্ছা, হ্যাঁ, তো কিরকম লাগছে এখন? মোটামুটি ঠিক আছে। বাপ্পা মোটামুটি ভালো সার্ভিস, ও মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনার বলুন। খুব ভালো লাগছে, আমি তো যাইনি কখনো, এই প্রথম যাচ্ছি, খুব ভালো লাগছে। অরিজিৎ মন্ডল। আচ্ছা, তুমি বাইরে বেরিয়েছো ঘুরতে? কোথায় যাচ্ছ তুমি? জায়গাটার নাম কি? আচ্ছা, লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, আপনি কি হরিপুর থেকে? হ্যাঁ, আমি হরিপুর। প্রত্যেক বছরই ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, প্রায় প্রত্যেক বছরই যাওয়া হয়। আচ্ছা, আর পরিভ্রমণের সাথে কবার হলো? এই ফার্স্ট টাইম। আচ্ছা, তো এই লাস্ট ইয়ার কোথায় গিয়েছিলেন? লাস্ট ইয়ার গিয়েছিলাম, পুরী গিয়েছিলাম। আচ্ছা, কীরকম লাগছে? ভালো, খুবই ভালো। বন্ধুরা, পরিভ্রমণের সাথে আরও অনেকেই রয়েছেন। আপনার নাম? অন্তিম চ্যাটার্জি, আচ্ছা, শিয়ারশোল নাকি? সিয়ারসোল থেকে এসেছি। আপনার নাম? গোপাল সাহা, আচ্ছা সিয়ারসোল। আচ্ছা, দিদি? সিয়ারসোল থেকে চন্দনা মণ্ডল। আচ্ছা, তো আমরা জেনে নেব যে আপনারা কি প্রত্যেকবারই কি পরিবহনের সঙ্গে যান না এন্ড সেকেন্ড টাইম যাচ্ছি। সেকেন্ড টাইম? এর আগে কোথায় গিয়েছেন? সিমলা, কুলু, মানালি। এই অভিজ্ঞতা ভালো, আচ্ছা, ভালো। তবেই সেকেন্ড টাইম যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, সেকেন্ড টাইম মানে বাপ্পা ভাইয়ের মতন তো, আর বাপ্পা খুব ভালো। ওর সবাই সাথে- বাপ্পাকে যেই চাই না? হ্যাঁ, বাপ্পাকে আমার পছন্দ এই কারণে বাপ্পা খুব খোলামেলা, যা বলো খোলামেলা কথাবার্তা, এবং স্টেট কাট, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই জন্য বাপ্পাকে পছন্দ করি আমি। আদারওয়াইজ বাপ্পা আমার ছোট ভাইয়ের মতন, তো মানতে হবে সেটা, বাস। তো আমরা এই দাদার কাছেও জানবো বাপ্পাদার সঙ্গে কতবার যাওয়া হচ্ছে? আমার ঘরের চৌকাট ডেঙানো কোথাও ঘুরতে যাবো মানে বাপ্পা ছাড়া আমি কোনদিন ভাবি না। যদি একা কোনদিন কোনো সময় ওর সময় হলো না কোথাও যাবো, ভাবি ওর পরামর্শে যাই। আচ্ছা আচ্ছা অভিজ্ঞতা খারাপ হলে নিশ্চিত দিতে পারো তো না,
আই থিঙ্ক এটা আমার সপ্তমবার অষ্টমবার ওর সঙ্গে যাওয়া। হ্যাঁ, সপ্তমবার। যখন পরিভ্রমণ শুরু হয় তখন থেকে আমরা জার্নি শুরু করেছি ওর সঙ্গে যাওয়া। এই দেখুন, কথা বলতে বলতেই আসল রহস্য বেরিয়ে গেল। পরিভ্রমণের নামকরণের ইতিহাস আমি তো বরাবর ইতিহাস আপনাদের খুঁজে বেড়াই, দেখায়। তো এই পরিভ্রমণের যে টানা কয়েক বছর, মানে বিগত কত বছর, 2007 থেকে 2007 থেকে যে পরিভ্রমণ নামটা দেওয়ার এই মানুষটি, কি করে নামটা খেয়াল হলো? প্রথম কথা আমরা তখন আমরা সবাই নতুন প্রফেশন নিয়ে ভাবছিলাম যে কী করা যায়। তো আমরা ভ্রমণ বিলাসী মানুষ, বাঙালি মানে ভ্রমণ পিপাসু, ভাতে পাতে বলো না, আমরা বাঙালি মনে হচ্ছে ঘুরতে। তো তখন আমরা ঘোরা থেকেই ভ্রমণ থেকেই যে আমরা এই ব্যাপারে পরিচালনা করব, আমাদের পরিচালিত ভ্রমণের জায়গা না আমাদের পরিভ্রমণ হবে, এভাবে নিয়ে উদ্যোগ নিই। আজকে ওর সাহসে আমরা হয়তো ভারতের কিছু অংশ হলেও জানতে পেরেছি। আর মানুষ যত বেশি ঘুরবে, যত বেশি জানবে, সেটা পুঁথিগত বিদ্যার থেকে অনেক বেশি আমার মনে হয়। তা অভিজ্ঞতার কোনো ক্ষতিপূরণ বলবো না, মানে কোনো মাত্রা নেই। যেটুকু জানি, যেটুকু শিখেছি আজকে, মানে অভিজ্ঞতা হচ্ছে পরিবেশ সম্বন্ধে, ভারত সম্বন্ধে, বাপ্পার জন্য, বাপ্পাকে হ্যাটসঅপ, বাপ্পার কৃতিত্বের জন্য, আর কিছু না। তো দুর্দান্ত কিন্তু আজকের এই আলোচনার মধ্যে উঠে এলো পরিভ্রমণের ইতিহাসটা উঠে এলো, এবং ম্যাডাম রয়েছেন এখানে। আর এখানে কি হয়েছে বাবু? বলো বলো, ওঠো ওঠো ওঠো। বলো বলো, আমি কোথায় যাচ্ছ বলো, দাও কোথায় যাচ্ছ বলো। আসাম। আসাম যাচ্ছ? আচ্ছা ম্যাডাম বলুন কিরকম অভিজ্ঞতা? ওই অভিজ্ঞতা খুব ভালো। আজ বাপ্পাদের সঙ্গে ওই বললোই, ওই যেটা বললো ওটাই আমার কথা। আচ্ছা, মানে আমি যাচ্ছি বাপ্পাদের সঙ্গে 2008 থেকে। 2008 থেকে মোটামুটি অনেকগুলো 7-8 জায়গা ঘোরা হয়েছে বাপ্পাদের সঙ্গে, ভবিষ্যতেও যাবো। দুজন ম্যাডাম আছেন, আপনার নাম? পাপিয়া সাহা। আচ্ছা, আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন। আমি দ্বিতীয়বার যাচ্ছি বাপ্পাদার সঙ্গে। প্রথমবারটা সিমলা কুলু মানালি গেছিলাম, আর এবারটা যাচ্ছি। সেমনি বাপ্পাদা ব্যবহার খুব ভালো। এমনি কোনো রকম অসুবিধা গিয়ে পড়ে? না 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 না, সেইরকম না, সেইরকম কিছু নেই। সচিি মণ্ডল। কোথা থেকে আসছেন? আমি খোট্টাটি থেকে আসছি। খোট্টাটি, পাণ্ডবেশ্বর। তো পরিভ্রমণের সাথে কত বছর যাওয়া হলো? পরিভ্রমণে আমার এই প্রথম। আমার আগে শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন, তাদের কাছ থেকে এই যোগাযোগ ব্যবস্থা আমি পেয়েছি। ঠিক আছে, ওনারা খুব ভালো রিভিউ দিয়েছিলেন, তাই আমি দাদার সঙ্গে কথা বলেছি। আচ্ছা, আর ওনারা কোথায় গিয়েছিলেন? ওনারা এই রিসেন্ট কাশ্মীর গিয়েছিলেন বেড়াতে। কেন? অভিজিৎ মণ্ডল। আচ্ছা, আপনিও কি খোট্টাটি? খোট্টাটি একই জায়গার বাড়ি। আপনি কি প্রথম যাচ্ছেন? হ্যাঁ, আমি প্রথম। আচ্ছা, তো এখন অভিজ্ঞতার কথা কিছু? না, অভিজ্ঞতা খুবই ভালো, বাপ্পাদার সার্ভিস খুবই ভালো, ব্যবহার, বিহেভিয়ার যেগুলো হয় মানুষের, যেটাই প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন মানুষের ব্যবহার, সেটাই অপ্রদ। টাকা পয়সা তো বড় ব্যাপার নয়, মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল। তো না, ব্যবহার খুব আমাদেরকে ধন্য করেছে, পছন্দ করেছি, এবং আমরাও রিকমেন্ড করেছি যারা যেন যদি কেউ কোথাও যাওয়ার ইচ্ছা থাকে আমরাও তার সঙ্গে কন্ট্যাক্ট করার রিকমেন্ড করি। আপনার নাম? তপন কুমার মণ্ডল। তপন কুমার মণ্ডল, আপনি পরিভ্রমণের সাথে কতবার যাচ্ছেন? পরিভ্রমণের সাথে এই ফার্স্টবার। আমি ছেলের সাথে গিয়েছি নবদ্বীপ, এইটাই ফার্স্ট। বাসে গিয়েছি, বাসে সামনে সামনে কুম্ভ এলাহাবাদ, অযোধ্যা, এগুলো পরিভ্রমণ মানেই দেশ ভ্রমণ করা যেতেই পারে, এবং আপনারা তাই নিশ্চিন্তে দেশ ভ্রমণ করুন। আগে ভারতকে দেখুন, তারপর তো আরও অনেক আছে। তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, এবং আপনাদের যে পরিভ্রমণের সাথে আসাম, মেঘালয় যে ট্যুর আমরা করব, তার সমস্ত বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।